আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে শাহিদ কাপুরের দেবা বলে যে সিনেমাটা আসছে তার প্রথম গান, যেটা হচ্ছে বাদাস বাদাস মাচা যে গানটা বেরিয়েছে, সেই গানটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি অবশ্যই বিনোদিনী বলে যে সিনেমাটা আসছে রুক্মিণী মৈত্রের, তো সেই সিনেমাটার ট্রেলার বেরিয়েছে, সেটাও কেমন লেগেছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত যদি বাসাদ মাচা গানটা নিয়ে কথা বলি, তো বাসাদ মাচা গানটা আমার কিন্তু খারাপ লাগেনি। এবার যে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু লেগেছে সেটাও কিন্তু লাগেনি। গানটা একটা ভালো গান, মানে শুনতে ভালো লাগে। যতবার আপনি ভিডিওটার সাথে গানটা শুনবেন আপনার কিন্তু দারুণ লাগবে। তার কারণ হচ্ছে শাহিদ কাপুরের পারফরমেন্স। এখানে শাহিদ কাপুর এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিয়েছে। কারণ শাহিদ কাপুর এখানে যে নাচটা নিয়েছে, দেখুন নাচটা নিয়ে এসেছে, নাচটা ভালো, তবে তার মধ্যে যে ক্রেজিনেসটা রয়েছে না, যেটা মানে সেটা অন্য রকমের ব্যাপার রয়েছে গানটার, তার ড্যান্সের মধ্যে, যেটা কিন্তু আপনাকে প্রচণ্ড হিট করবে এবং আপনার ভালো লাগতে বাধ্য। এবং পূজা হেগড়েকে গানটার মধ্যে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওভারঅল যদি আমি গানটার নিয়ে কথা বলি, দেখুন গানটার গেয়েছেন হচ্ছে মিকা সিং, বিশাল মিশ্র এবং অবশ্যই জয়িতিকা টাংরি। তিনজন মিলে গানটা গেয়েছে। গানটার মিউজিক কম্পোজ করেছে বিশাল মিশ্র এবং অবশ্যই গানটার লিরিক্সের কাজ করেছেন রাজশেখর। তো এই গানটা সত্যি কথা বলছি দারুণ হয়েছে। গানটা দারুণ লাগছে। বিশেষ করে শাহিদ কাপুরের পারফরমেন্স, তার ডান্স, তার অ্যাটিটিউড সব জায়গাতে জাস্ট ফাটিয়ে দিয়েছে। ওই অভিনেতাটা কি করতে পারে, খুব ভালো মানের একজন অভিনেতা। যেমন অভিনয় করতে পারে, তেমন ড্যান্স করতে পারে, সমস্ত যেমন দেখতেও হেভি। তো শাহিদ কাপুর জাস্ট ফাটিয়ে দিয়েছে, একটা গানে বুঝিয়ে দিয়েছে সে কেন এখনও পর্যন্ত টিকে থাকে। বাট সত্যি কথা বলতে পারি, শাহিদ কাপুর যেটুকু কাজ করেছে ব্যাপক লাগে। এবং যখন আমরা ছোট্ট একটা টিজারের ঝলক দেখেছিলাম দেবার, সেখানে দেখেই পাগল হয়ে গেছিলাম। তো সেই গানটা এখানে পুরো ফুল টু মস্তি দেয়। এবার দেখা যাক ছবিটা, সিনেমাটা কেমন হয়, বক্স অফিসে চলে কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। এবার যদি আমরা বিনোদিনী টেলার নিয়ে কথা বলি, দেখুন বিনোদিনী টেলার আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আমি কিন্তু এরম বলতে পারবো না যে বিনোদিনীর টেলারটা খারাপ। বিনোদিনীর টেলারের মধ্যে আমার বেশ কিছু জিনিস খুব ভালো লেগেছে। তবে একটা জিনিস তো প্রশ্ন থেকে যাচ্ছে, এই ছবিটা কি আদৌ মানুষজন সিনেমা হলে টিকিট কেটে দেখবে? তো এটা নিয়ে অনেক ডাউট রয়েছে। তার কারণ আমার মনে হচ্ছে না এই ছবিটা বক্স অফিসে কিছু একটা করতে পারবে। আমি এটা কখনোই বলছি না যে এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হোক। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এই ছবিটা বক্স অফিসে খুব একটা কিছু করতে পারবে না। কারণ এই ধরনের অডিয়েন্স খুব কম রয়েছে। এটা যদি এই ছবিতে যদি কোনো দেব বা কোনো বড় নাম করা সুপারস্টার থাকতো, তাহলেও হয়তো কিছুটা অডিয়েন্স টানতে পারতো। বাট আমার মনে হয় না যে এরকমভাবে অডিয়েন্স এই সিনেমাটা দেখতে যাবে। এবার এই ছবিটা দেখুন, বিনোদিনী টেলারটার মধ্যে আমার প্রথমত যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে শ্রেয়া ঘোষালের যে গানটা আছে কানা কানা বলে, ওই গানটা আমার ব্যাপক লেগেছে। কাস্টিং, এই সিনেমার যে পোশাক আশাকগুলো সেগুলো আমার ব্যাপক লাগে। এবং পাশাপাশি যে জায়গাটাই মানে রুক্মিণীর যে ছোটোবেলার টাইপের একটা যে জায়গা দেখাচ্ছে, সেই জায়গাটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং পাশাপাশি ওম এবং আর একজন যে রয়েছে তাকেও বেশ ভালো লেগেছে। ছবিতে মীরের কাজ মোটামুটি দু একটা ডায়লগে আমরা দেখতে পাই, সেটাও দেখতে ভালো লাগে। এবং কৌশিক গাঙ্গুলি, সে একজন খুবই ভালো পারফর্মার, খুবই ভালো একজন অভিনেতা। তো আশা করব তিনি যে পার্টটা পেয়েছেন, আশা করি খুব ভালো করেই করবেন। তো ওভারঅলে দেখুন, সিনেমাতে যারা যারা কাজ করছে তাদের কাজগুলো দেখে যে খারাপ লাগছে সেটা বলবো না। এবং সেট ডিজাইন দেখতে খুবই ভালো। কিন্তু এই ধরনের ছবি দেখার অডিয়েন্সটা না আগে একটা টাইম অনেক ছিল, কিন্তু এখন দেখবে কি দেখবে না এটা আমার কাছে কোথাও না কোথাও একটু ডাউট লাগছে। এবং যেহেতু দেখুন এখানে রুক্মিণী মৈত্র ছাড়া এবং কৌশিক গাঙ্গুলি ছাড়া নাম করা সেরকম কেউ নেই যে যার জন্য অডিয়েন্স ছুটে আসবে সিনেমা দেখতে। এবার বিষয় হচ্ছে যদি দেব বা এরা যেমন থাকতো, তারা একটা অডিয়েন্স বেস থাকতো যারা কিন্তু এই বিষয়টা নিয়ে মাথামাতি করতো, দেখতো। তো এখন দেখা যাক এই বিনোদিনী ছবিটা বক্স অফিসে কেমন কি পারফর্ম করে। বাট ওভারঅল আমি টেলারটা নিয়ে যদি কথা বলি, টেলারটা আমার কাছে কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে, খুব ভালো লেগেছে। এবং মনে হচ্ছে না রুক্মিণী মৈত্র, সে কিন্তু আস্তে আস্তে নিজের জায়গাটা ইমপ্রুভ করছে। কিছু কিছু ভুল ত্রুটি অবশ্যই রয়েছে, সেগুলো আমি নাই ধরলাম এখন আর টেলারের বিষয়ে। অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে, সেগুলো দেখুন সেগুলো ছোটোখাটো ভুল, সেগুলো নিয়ে বেশি কিছু কথা বলার মতো কিছু নেই। এবার দেখা যাক ছবিটা কেমন হয় এবং আলটিমেট ছবিটা কেমন বক্স অফিসে পারফর্ম করে। তোমাদের এই দুটো বিষয় নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।